মানুষ মরার পরে শান্তি চায়। মুসলমানদের কাছে সে শান্তির নাম হলো জান্নাত, হিন্দুদের কাছে সেই শান্তির নাম হলো স্বর্গ। ঠিক নয় কি? পৃথিবীর সবচেয়ে খারাপ যে মানুষটা, ওকেও যদি আপনি প্রশ্ন করেন পরকালে জান্নাত চাও না জাহান্নাম চাও, সে বলবে জাহান্নাম চাই। কি বলবে? তাহলে পৃথিবীর সব মানুষ কয়টা বিষয়ে একমত? এক, মরা লাগবে। আপনাদের আঞ্চলিক ভাষায় বলুন, কি করা লাগবে? আবার বলুন। দুই, সবাই কি চাই? আসুন আমরা সবাই এখানে যারা আছি আমরা একমত হয়েছি যে আমরা মরব, লাশ হব। এবার দ্বিতীয় বিষয় কি আমরা একমত যে আমরা জান্নাত চাই? জান্নাত চাই সবাই? যে সকল ভাইয়েরা জান্নাত চান দাঁড়িয়ে আছেন, যদি জান্নাত চান বসে যান। যদি জান্নাত চান বসে যান। আমার ভাইয়েরা, আমরা কি সকলে জান্নাত চাই? জান্নাত এই যে বললাম চাই, এতে কি জান্নাত পেয়ে যাব? জান্নাতে যাওয়া একেবারেই সহজ। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে মাত্র দুইটা। কয়টা কাজ? আবার বলুন। শুধু কি দুইটা না, মাত্র দুইটা। আপনারা যারা টাকা উঠান, উনি তো ধনী মানুষ, ধনী হ্যাঁ, বুঝাই যায় জামা কাপড়ে। 100 কোটি টাকা উঠালেও লেখে কি মাত্র। 100 কোটি টাকা যদি মাত্র হয়, সে তুলনায় দুইটা তো নাই। ঠিক না? বলুন তো, জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? মাত্র দুইটা। বলুন, জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? একেবারে সহজ না? এক, ঈমান। বলুন। আবার বলুন। দুই, আমল। এভাবে ক্লাস নিলে শুনবেন, জবাব দেওয়া যাবে। জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? কাজ লাগবে কয়টা? এক, দুই। প্রথমটার জবাবটা আগের মতো হয় না। কাজ লাগবে কয়টা? এক, সবাই বলুন ঈমান। দুই, এবার বলুন আগে ঈমান না আগে আমল? আগে ঈমান। এরপরে আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে? যাবে, কিন্তু ঈমান ছাড়া জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে। আবার শুনুন, আমল ছাড়াও জান্নাতে যাওয়ার সুযোগ আছে, কিন্তু ঈমান ছাড়া জান্নাতে যাওয়াই যাবে না। বুঝেন নাই? আপনাদের মাঝে একটা পেচ লেগেছে যে আমলের জন্য আসলাম, হুজুরে বলে আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে। আমল ছাড়াও জান্নাতে যাওয়া যাবে। যেমন একটা হিন্দু মানুষ, বিধর্মী মানুষ, বয়স হলো 90 বছর। কত বছর? জবাব দেন, কত বছর? এই বিধর্মী আজ সকাল 10টায় কালেমা পড়লো, মনে প্রাণে কালেমা পড়েছে। জান্নাতি না জাহান্নামী? 10টায় কালেমা পড়লো, 11টায় মরে গেল। সম্ভাবনা আছে না নাই? মরার সম্ভাবনা আছে না? 10টায় কালেমা পড়ার 1 মিনিট পরেও তো মরে যেতে পারে। 11টায় মরে গেল। এই লোকটা জান্নাতি না জাহান্নামী? এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পেল না। 11টার সময় কি জোহরের সময় হয়? তো জোহর পড়লো না, সময় হলো না, মরে গেল। জান্নাতি হলো আমল দিয়া না ঈমান দিয়া? আবার বলুন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কয়টা কাজ? এক, আগে ঈমান না আগে আমল? এরপরে আমল ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবেই না। অনেক সাহাবায়ে কেরামের জীবনীতে পাওয়া যায়, এইমাত্র কালেমা পড়েছেন, কালেমা পড়েই জিহাদে গিয়েছেন, শহীদ হয়ে জান্নাতি হয়ে গিয়েছে। এক ওয়াক্ত নামাজ পড়ার কি পায়নি?
সুযোগ পায় নাই। আমার ভাইয়েরা, কোন আমল বিনিময়ে সওয়াব পাওয়া যাবে না ঈমান ছাড়া। কি ছাড়া? আমলের বিনিময়ে সওয়াব পেতে হলে অবশ্যই কি লাগবে? ঈমান লাগবে। বহু বিধর্মী অনেক ভালো কাজ করে, এরকম বিধর্মী আছে না? দেশে বহু হিন্দু, বহু বিধর্মী পৃথিবীতে অনেক ভালো ভালো কাজ করে, বিনিময়ে কি সওয়াব পাবে? কেন পাবে না? রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন? বাংলা সাহিত্যে তার অনেক অবদান আমরা স্বীকার করি। বিশ্ববাসী তাকে স্বীকৃতি দিয়েছে, বিশ্বকবি বলে। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি ছিল? বলে না কেন? দাড়ি ছিল? আমার থেকে একটু ছোট, অনেক বড়। আমাদের তিনজনের যা তার থেকেও বেশি। ওনার তো নাই, আমাদের তিনজনের যা তার থেকেও। রবি ঠাকুরের এই দাড়ির বিনিময়ে কি পরিমাণ সওয়াব পাবে? কথা বলে না কেন? কেন পাবে না? তাহলে কোন ইমানদার যদি দাঁড়ি রাখে সওয়াব পাবে, কোন বেঈমান যদি দাঁড়ি রাখে সওয়াব। তাহলে আগে আমল না আগে ঈমান? পাগড়ি মাথায় দেওয়া ভালো না খারাপ? সওয়াব না গুনাহ? আমাদের দেশে যারা পাগড়ি পরেন সিংহভাগ ইমাম সাহেব নামাজের সময় শুধু পড়েন, আবার অনেক সময় দীর্ঘ সময় পড়েন, এরকম আল্লাহর বান্দাও আছে। ভারতের এর আগের প্রধানমন্ত্রীর নাম হলো মনমোহন সিং, নাম শুনেছেন? মাথায় পাগড়ি আছে, শুধু কি নামাজের সময় না 24 ঘন্টা? কি পরিমাণ সওয়াব পাবে? কেন পাবে না? তাহলে ভারতের প্রধানমন্ত্রী বেঈমান? ভয় বলে না? ভারতের প্রধানমন্ত্রী ইমানদার না বেঈমান? মাথায় পাগড়ি দিয়েছে, কি পাবে না? তাহলে বোঝা গেল কোন ইমানদার যদি মাথায় পাগড়ি দেয় সওয়াব পাবে, কোন বেঈমান যদি পাগড়ি দেয় সওয়াব। আমার ভাইয়েরা, মাছ ধরার বিভিন্ন যন্ত্র আছে, এর মাঝে একটা যন্ত্র হলো জাল, আছে না? এখানে লাগায় একবার মারে, কি জাল বলে? ঝাঁকি জাল, শুদ্ধ ঝাঁকি জাল। এটা ঝাঁকি দিয়ে পড়বে। এই ঝাঁকি জাল যদি দুই এক জায়গায় ছিঁড়া হয়, কিছু মাছ উঠবে? উঠবে, কম হলে উঠবে কুচকুচ। কিন্তু যদি মাছ ধরার পর যেটা ডুলা খলি, এটার তলা যদি না থাকে, মাছ থাকবে? আমাদের দেশের মানুষগুলো আমলের প্রতি খুব আগ্রহী, আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো লক্ষণ। কিন্তু এই আমলটা যে টিকবে না ঈমান ছাড়া, এই বুঝটা অনেকেরই নাই। আমি মনে বুঝতে পারি নাই। আমলের প্রতি অগ্রসর হওয়া এটা অবশ্যই ভালো, কোনো সন্দেহ নাই, ধন্যবাদ পেতে পারেন। কিন্তু এই আমলটা যে টিকবে না, সওয়াব পাওয়া যাবে না, মূল পুঁজি ঈমান ছাড়া, এই বুঝ সিংহভাগ মানুষেরই নাই। তিনি যে ঈমান হারা হয়ে গিয়েছেন বহু আগে, তিনি জানেনই না, শুধু ইবাদত করতেই আছে। আমি কি কথা বুঝতে পারলাম? এদেশের সিংহভাগ মানুষ শুধু নয়, শুধু শিক্ষিত নয়, অশিক্ষিত মানুষও অজু ভঙ্গের কারণ জানে। অজু করার পর বিভিন্ন কারণে অজু ভঙ্গে। এর মাঝে একটা কারণ হলো পিছনে রাস্তা দিয়ে একটু বাতাস গেলে অজু যায়। তোমাদের এলাকায় যায়? এখন একটু বাতাস গেলে অজু নাই। এই কথাটা কি শুধু শিক্ষিত লোকেরা বুঝে না মূর্খরা বুঝে? ভাই জবাব দেন না কেন? বুঝে। একটা মূর্খ লোক লেখাপড়া জানে না, দস্তখত দিতে জানে না, টিপ দিতেও জানে না, অজু করে মাত্র মসজিদে ঢুকলো, বাতাস গেল। এই লোকটার এতটুকু বুঝ হয়েছে, এখন আর আমার মসজিদে থাকার অধিকার নাই, মসজিদে থাকার যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি। কেউ ফতুয়া দেওয়া লাগবে না, কারো কাছে সে ফতুয়া জানতে চাইবে না, সে নিজেই জানে মসজিদ থেকে সে বেরিয়ে যাবে। ঠিক নয় কি? আমার ভাইরা, আমি আপনাদেরকে সাহস করে আল্লাহর কসম দিয়ে বলি, এদেশের মূর্খ মানুষ তো বটেই, অধিকাংশ শিক্ষিত মানুষও ঈমান ভঙ্গের কারণ জানে না।
আমি মনে হয় বুঝতে পারি নাই। আপনারা যদি আমার কথার সাথে একমত হতেন তাহলে আওয়াজটা আরো অনেক অনেক বেশি হতো। এদেশের মূর্খ মানুষেরা অজু ভঙ্গের কারণ জানে, আল্লাহর কসম করে বলি সিংহভাগ শিক্ষিত মানুষেরাও অজু ভঙ্গের কারণ জানে, ঈমান ভঙ্গের কারণ জানে না। এই জন্য ঈমান যে তার বহু আগে চলেই গিয়েছে ও জানি না। অজু ভাঙলে তো সে জানে একটু আওয়াজ হয়েছে, আওয়াজ না হোক একটু, অথবা একটু গ্যাস বার হয়েছে, তো সে জানে, এটা টের পাইছে সে, হয় আওয়াজ অথবা গ্যাস। ঠিক আছে কথা? কিন্তু ওর যে ঈমান চলে গিয়েছে, ও আওয়াজও পায় নাই, গ্যাসও নাই, ও জানেও না। কথা বলে ঠিক নয় কি? বিশ্বাস করুন, 10 পৃষ্ঠার একটা অঙ্কে ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল করা দরকার? আরো জোরে বলেন কয়টা? একটা ভুল করলেই কত দিবে? সারা জীবনের ঈমান ধ্বংস হওয়ার জন্য একটা ঈমান বিরোধী কাজই যথেষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগের আলামতগুলোর মাঝে একটা আলামত হলো মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, এর মাঝে একজন ইমানদার থাকবে না। আমার মন বলে সময়টা এখনো আসে নাই। হ্যাঁ, এই মাত্র নামাজ পড়লো ইমামের পিছনে আল্লাহকে বিশ্বাস করে, নামাজ শেষে চলে গেল আল্লাহ বিরোধী মিছিলে। আসতে বলেন, মায়ের আসতে পারে, ঠিক নয় কি? এই মাত্র আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়লো, নামাজ শেষে চলে গেল আল্লাহ বিরোধী, নবী বিরোধী, কোরআন বিরোধী মিছিলে। ঈমান আছে না নাই? আরো জোরে বলেন। আপনি সহসভাপতির দল করার পরে যদি ওনার দলের মিছিলে যান, এই দলে আর ঢোকার সুযোগ আছে? দলজোর মনে একই দল করে না, আল্লাহ ভালো জানে, আলাদা আলাদা মনে হয়, বুঝাই যায় আলাদা আলাদা। আমার ভাইরা, এখন যে সভাপতি সাহেবের দল করে, সভাপতি সাহেবকে হাওয়া দিল, ফার্ম দিল, যা দিল সব দিল, মিছিল করে ওনার, এর অফিসার আসার সুযোগ পাবে? কথা বলেন, পাবে? ওনার মিছিলে যাওয়ার পর যদি ওনার অফিসে দল করার পর একটা লোক ঢোকার সুযোগ না পায়, আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহর বিরুদ্ধে মিছিল করলে আল্লাহর ঈমানের, আল্লাহর প্রতি ঈমানের দলে ঢোকা যাবে না। মিছিলকে আপনি সহজ মনে করছেন? কাদিয়ানি নাম শুনেছেন? গোলাম আহমদ কাদিয়ানি। হ্যাঁ, বলুন তো, কাদিয়ানিরা ইমামদার না বেঈমান? সবাই জানেন। এই ফতোয়া কে দিল? ওলামায়ে কেরাম দিয়েছে। এই ফতোয়া কি জীবনে একবার শুনছে না বারবার শুনছে? এখানে যদি কেউ কাদিয়ানিদেরকে ইমামদার বলে, তারও আপনারা স্টেজ থেকে নামাই দিবেন। কেন? এই ফতোয়াটা এমন মশহুর পুরা পৃথিবীতে, পুরা পৃথিবীর সব ওলামায়ে কেরাম এই ফতোয়াটাকে এমন ভাবে নিয়েছে, জনগণের মাঝে এমন ভাবে ডিসেন্ট্রালাইজড হয়েছে, এখন জনগণ বুঝে যে কাদিয়ানি মানেই বেঈমান। এখন কাদিয়ানিদেরকে যদি কেউ মহাব্বত করে, ভালোবাসে, কাদিয়ানদের সাথে আত্মীয়তা করে, সে সমাজে জায়গা পাওয়ার কথা না। আপনাদের এলাকার কেউ যদি কাদিয়ানিকে বেয়াই বানায়, তার প্রতি আপনাদের নজর ভালো হবে না খারাপ হবে? মসজিদে ঢুকতে দিবেন? কাদিয়ানিরা আমাদের নবীকে নবী মানে না, শুধু শেষ নবী মানে না। কি মানে না? আরো জোরে বলেন। নবীকে শুধু নবী মানলে ইমানদার হওয়া যাবে না, শেষ নবীও। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কাদিয়ানিরা পুরা কোরআন শরীফ অস্বীকার করে কাফের হয় নাই, কোরআন মজিদের একটা সূরা অস্বীকার করে কাফের হয় নাই। আমাদের নবী শেষ নবী, এই কথা এই আয়াতের শেষ ভাগে এসেছে। ওয়া খাতামান, শব্দ কয়টা? ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে কাদিয়ানীরা সারা পৃথিবীর সব উলামায়ে কেরামের একমত, ঐক্যমতে ফতোয়া হলো তারা বেঈমান, তারা কাফের। কোরআন শরীফের কয়টা শব্দ অস্বীকার করেছে? এক, খাতাম,
আল্লাহ পুরা কোরআন শরীফ অস্বীকার করে কাফের হয়েছে? আওয়াজ দিয়ে বলুন। একটা সূরা অস্বীকার করে কাফের হয়েছে? একটা আয়াত অস্বীকার করে কি কাফের হয়েছে? একটা আয়াতের মাত্র শেষ অংশ দুইটা। কাদিয়ানীরা কোরআন মজিদের একটা পরিপূর্ণ সূরার শেষ অংশ দুইটা শব্দ অস্বীকার করে পৃথিবীর সব মুসলমানদের কাছে বেঈমান হয়ে গেল। ওদের সাথে কেউ আত্মীয়তা করতে এখন কেউ রাজি হবে না। অথচ সমাজে কোরআন মজিদের অসংখ্য আয়াত অস্বীকার করার পরেও খাঁটি ইমানদার হিসেবে পরিচয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। কোরআন শরীফে আয়াত হাফেজ কারা একটু হাত তোলে কষ্ট করে, মাত্র একজন। এটা তো আলেম। হ্যাঁ, এটা কি আছে কোরআন শরীফে? قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। নবী হে, আপনি বলে দিন আকাশ এবং জমিনে কুল কায়নাতে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না, কেউ জানে না, কেউ জানে না। এটা কার কথা? এই জাতীয় আয়াত কোরআন শরীফে একটা নয়, দুইটা নয়, অসংখ্য আয়াত রয়েছে। কাদিয়ানীরা কোরআন মজিদের একটা সূরার শেষ অংশ স্বীকার করে বেঈমান হয়ে গেল, আর আল্লাহ ছাড়াও অনেকে গায়েব জানে এই কথা বিশ্বাস করে কোরআন মজিদের অনেক আয়াত অস্বীকার করেও সহস্বভাবতী ইমানদার হয়ে আছে। এটা উদাহরণ দিলাম আপনাকে। সমাজে এরকম লোক আছে না নাই? শুধু ইমানদার না, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি, ওরে কথা বলে না কেন? ঠিক নাকি? অথচ কোরআন মজিদের অসংখ্য আয়াত অস্বীকার করার পরেও কি আছে? ইমানদার হিসেবে পরিচিত, নবীর আশিক হিসেবে পরিচিত, মুসলমান হিসেবে পরিচিত। এমনকি তাদের মধ্যে পিশাবও আছে। কি আছে? এবার এটার ফতোয়া আপনি দেন, এটার কি করেন এখন? কোন আপনাদের বিবেক কি বলে? কোরআন মজিদের একটা আয়াতের শেষ অংশ অস্বীকার করে ওরা বেঈমান হয়ে গেল, আর এরা অসংখ্য আয়াত অস্বীকার করে ইমানদার থাকার কোন সুযোগ আছে? কোন সুযোগ আছে? এই কোরআন মজিদের একটি আয়াতের একটা অংশ, লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। এ আইন কার? হাফেজ সাহেবেরা, এটা কোরআন শরীফে আছে? আছে? আপনার বুঝে আসলেও এটা মানতে হবে, না আসলেও মানতে হবে, যদি ঈমানের সীমানার ভিতরে থাকতে হয়। এখন কারে উদাহরণ দেব, উনি আমার নিজের মানুষ, ওনাকে দিয়ে দেই। উনি এখন মন্তব্য করলো, না আল্লাহ মহিলাদেরকে ঠকাইছে, আল্লাহ ঠিক করে নেই। ঈমান আছে না নাই? কোন ফাঁকে গেল? ওযু যাইতে তো আওয়াজ হয়, এই ওনার যে ঈমান গেল, আওয়াজ হয়েছে? কথা বলেন, আওয়াজ হয়েছে? মাথায় টুপি আছে? দেখেন না, আছে না নাই? মুখে দাঁড়িয়ে আছে, গায়ে জামা আছে কি নাই? তাহলে বুঝা গেল এই জমিনে বহু দাঁড়িওয়ালা টুপিওয়ালা বেঈমান আছে। আরো জোরে বলে ঠিক নয় কি? বহু দাঁড়িওয়ালা টুপিওয়ালা বেঈমান সমাজে বসবাস করে, রন্ধ্রে রন্ধ্রে ঈমানদারকে বেঈমান বানায়। তুমি ইসলামটাকে সোজা মনে করেছো? তুমি এটা তোমার দলীয় অফিস মনে করেছো না? এটা ফাইজলামির জায়গা। দলের কেন্দ্রীয় নেতার নয়, মহানগরীর নেতাও নয়, জেলা পর্যায়ের নেতাও নয়, উপজেলা পর্যায়েরও নয়, ইউনিয়ন পর্যায়েরও নয়, ওয়ার্ড পর্যায়ের একজন নেতার বিরোধিতা করলেও দলীয় পদ থাকে না। কি ভাই, কথা বলেন না কেন? ওয়ার্ড পর্যায়ের একজন নেতা বক্তব্যের বিরোধিতা করবেন, পরদিন অফিসে যেতে পারবেন না, হাত পা ভেঙে পকেটে ঢুকাই দিবে। ওয়ার্ডের একজন নেতার বক্তব্যের বিরোধিতা করলে যদি দলীয় পদ না থাকে, তাম জগতের একমাত্র মালিক আল্লাহ, তার বিরোধিতা করে ইমানের পদে থাকবে কি করে?
এই কথাটা বুঝার জন্য কি কামেল পাস করা দরকার? এমএ পাস করা দরকার? কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকে এই কথাটা বোঝা সহজ। কয় কি আল্লাহ নাকি ঠগাইছে মহিলাদের, আবার হে ইমানদার, হে নেতা, শুধু ইমানদার না। আল্লাহ কথা আপনার বুঝে আসলেও মানতে হবে, না আসলেও মানতে হবে, যৌক্তিক হলেও মানতে হবে, অযৌক্তিক হলেও মানতে হবে। যেহেতু আমরা গোলাম, গোলামের ঘরের গোলাম, 14 গোষ্ঠী গোলাম, কোন গোলাম মালিকের আইনের বিরোধিতা তো দূরের কথা, মালিকের আইনের ব্যাপারে মন্তব্য করার অধিকার কোন গোলামের নাই। ঠিক নয় কি? أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। এক ফোঁটা না পাক পানি দিয়ে এত সুন্দর মানুষ বানালাম, কথা বলতে পারতেছি। তুমি দেখা করো আমার সাথে, অসুবিধা। আমার মনে হয় যুবক হবে না, কিশোর হবে, কণ্ঠে বোঝা গেছে, ছোট হবে। মাশাআল্লাহ, আল্লাহকে বড় বানায়। আমার ভাইরা, এক ফোঁটা না পাক পানি দিয়ে এত সুন্দর মানুষ বানালাম, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলো, আল্লাহর বিরুদ্ধে মিছিল করো, সমাবেশ করো, বক্তৃতা দাও, অথচ আকাশ এবং জমিনে যা আছে সব আইন মানে কার? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। সব আইন মানে কার? বুঝে আসলো মানতে হবে, বুঝে না আসলো মানতে হবে। আল্লাহ বলেছেন 2 মেয়ে যা পাবে, 1 ছেলে তা পাবে। কি চমৎকার আইন আল্লাহ করলেন, কি চমৎকার আইন আল্লাহ করলেন। একটা মেয়ে জন্মের পর থেকে বিবাহ পর্যন্ত কোনো খরচ ইসলাম তার উপরে চাপায় নাই। জন্ম থেকে বিবাহ পর্যন্ত সব খরচের দায়ভার বাবার। বিবাহ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মেয়ের উপরে ইসলাম কোন খরচের দায়ভার দেয় নাই। বিবাহ থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবনের সব খরচের দায়ভার স্বামীর। শুধু মরণ পর্যন্ত না, মরার পরেও। 7 দিনে আছে আপনার 40-এ আছে, আগরবাতি মোমবাতি আছে। তাহলে হুজুরদের হাদিয়া, কবর খৈন্যাগো টাকা, সব খরচ কার? কথা বলেন। তাহলে মরা পর্যন্ত না মরার পরে? গোটা জিন্দেগিতে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও সংশ্লিষ্ট যত খরচ, একটা মেয়ের উপর ইসলাম চাপায় নাই, 1 টাকার খরচ ইসলাম তাকে দেয় নাই। কি চমৎকার আইন আল্লাহ দিলেন, সুবহানাল্লাহ। কখনো খরচ বাবার উপরে, কখনো খরচ স্বামীর উপরে। কিন্তু ছেলে জন্মের পর থেকে বালেগ হওয়া পর্যন্ত শুধু তার দায়ভার বাবার। বালেগ হওয়ার পর থেকে ছেলের খরচের দায়ভার বাবার নয়। কিন্তু আমাদের বাবারা আমাদের প্রতি কত এহসান করেছেন, আমাদের খরচ বহন করেছেন। আপনারও যারা বাবা আছেন, সন্তানদের খরচ বহন করেন, এটা বাবাদের পক্ষ থেকে সন্তানের প্রতি বড় এহসান। একটা ছেলের সারা জীবন শুধু খরচ আর খরচ। বিবাহ করবেন, গাড়ি ভাড়া কার? না মেয়ের বাবার? কথা জবাব দেন। আপনাদের দেশে আমার ভাইরা, গেইটে টাকা দেওয়া লাগে, খরচ কার? মিষ্টি পান সাদা নেওয়া লাগে, খরচ কার? বিবাহ করতে বসলেন, ইজি নামতে গেল, মেয়ে কবুল বলে না টাকা ছাড়া। কথা কয় না? আমার ভাইরা, এখনো কবুল বলি নাই, কবুল বলার আগে ছেলের টাকা চলে গেল মেয়ের কাছে।
কথা বলে না কেন? আপনি দিচ্ছেন না হুদ আন্দাজি হুদ হুজুরা বুঝে টাকা দেয়। এটা আমাদের শামসুল করিম ভাই দিচ্ছে। এখনো সে কবুল বলে নাই, এখনো আপনার বৈধ স্ত্রী হয় নাই। কবুল বলার আগে আপনার টাকা তার পকেটে চলে গেল। যখন কবুল বলল সাথে সাথেই 5 লক্ষ 10 লক্ষ টাকার মালিক সে হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন। এই মাত্র বিবাহ করলেন, এখনই তার মোবাইলে 199 টাকার মিনিট ঢুকায় দেওয়া লাগবে। ওর কথা বলেন না ঠিক কিনা? খরচ কার? আরো জোরে বলেন খরচ কার? মোবাইল কিনে দেওয়া লাগবে, খরচ কার? অসুখ হয়েছে ডাক্তার দেখাবে, খরচ কার? আনা নেওয়ার সব খরচ কার? সব খরচ। বিবাহ হয়েছে, কিছুক্ষণ পরে শালি আসলো, শালাস, হ্যাঁ বাজারে নিয়ে যাওয়া লাগবে, এটা সেটা কিনে দেওয়া লাগবে, খরচ কার? সারা জীবন ছেলেদের শুধু খরচ, শুধু খরচ। 1 বছর পর সন্তান পেটে আসলো, লক্ষ্মীপুর মা এবং শিশু জেনারেল হাসপাতালে নিয়ে গেল। সিজারের খরচ আসলো হাসপাতালে 5 দিনে 25,000, খরচ কার? আরো জোরে বলেন খরচ কার? বাড়িতে আসার সময় মিষ্টি আনা লাগবে 20 কেজি, শ্বশুর বাড়িতে 15 কেজি, খরচ কার? হ্যাঁ, সব খরচ। এবার এই বধূটা কিছুদিন পরে মা হলো, ছেলে বড় হয়ে গেল, মেয়ে বড় হয়ে গেল। এবার তিনি মেয়েকে বিয়ে দিলেন। মেয়ে স্বামী সহ বেড়াতে আসলো, যাওয়ার সময় মেয়ের জামাই শাশুড়িকে টাকা দিয়ে যায়। কথা কয় না? দেয় না? মেয়ের জামাই শাশুড়িকে টাকা দিয়ে যায় না? দেয়, কিন্তু শ্বশুরকে দেয় না। আপনি দেননি কেন? বুঝেন নাই? তাহলে এই মেয়েটা শুধু পাইল, আবার শাশুড়ি হওয়ার পরেও, কথা বলে না ঠিক কিনা? মেয়ের জামাই বেড়াইতে আসলো, যাওয়ার সময় জামাই শাশুড়িকে টাকা দিয়ে যায়, শ্বশুরকে দেয় না। মেয়ের জামাই 1 ভাগে দেয়, আবার মেয়েও গোপনে মাকে দিয়ে যায়। নাতিয়ে দেয়, নানিরে দেয়, দাদিরে দেয়, দেয় কি দেয় না? ছেলে চাকরি করলো, প্রথম বেতনের টাকা মারে দেয় 5,000, বাবারে দেয় 200। কথা কয় না? তাও বাবারটা 2 মাস পরে বন্ধ হয়ে যায়, মারটা বন্ধ হয় না। ঠিক নয় কি? তাহলে মেয়ে শুধু পায়, শুধু পায়। হ্যাঁ, মেয়ের কোনো খরচ নাই। ছেলের সারা জীবন খরচ, কিন্তু পায় মাত্র 1 জায়গা থেকে, বাবা থেকে। এই জন্য আল্লাহ বলেছেন 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে। এর থেকে ইনসাফপূর্ণ চমৎকার সিদ্ধান্ত আর হতে পারে না। এর থেকে চমৎকার সিদ্ধান্ত, চমৎকার রায়, ইনসাফপূর্ণ সিদ্ধান্ত পৃথিবীতে আর হতে পারে না। কি চমৎকার সিদ্ধান্ত দিলেন আমার আল্লাহ। তিনি আমার আল্লাহ। উদাহরণটা সহজভাবে এভাবে বোঝানো যেতে পারে। লক্ষ্মীপুরে চা ভালো, হ্যাঁ, তো অনেক সময় এরকম হয় যে 5 জনে গেল চা খেতে, তো 4 অর্ডার দিল 4 কাপ। কয় কাপ? কথা বলেন না, কয় কাপ? মানুষ কয়জন? 5 জন। তো আরেকজন খাবে কি? খালি কাপ। হ্যাঁ, ভাগ করে খাবে। তো 4 কাপ 4 অর্ডার দিল, বললো যে একটা খালি কাপ দাও। তো খালি কাপ একটা, এই খালি কাপে কয়জন দিবে? কয়জনে দিবে? এও দিবে, শুধু হুরা না, উসুর। উসুর বুঝেন না? আর ওটা আল্লাহু আকবার। কি সুন্দর আমার আল্লাহ! তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার জন্য 2টা কাজ। প্রথম হলো ঈমান, ঈমান এবং ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়াই যাবে না, ঈমান ছাড়া জান্নাতে যাওয়াই যাবে না। এদেশের সিংহভাগ মানুষ ঈমান ভঙ্গের কারণ জানে না।
কোরআন মজিদের অসংখ্য আয়াত, অসংখ্য নির্দেশ উপেক্ষা করার পরও নিজেকে ইমানদার বলে পরিচয় দেয়, এরকম ইমানদার সমাজে আছে না নাই? আর আমার আরো জোরে বলুন, আছে না নাই? যে লোকটা একটু আগে মসজিদে গেল, বাতাস গেল, কি নাই? এই লোকটা যদি ওযু আবার দ্বিতীয়বার না করে নামাজে দাঁড়ায়, তার এই নামাজে দাঁড়ানো আর না দাঁড়ানো কথা বলে, এটা কি একটা ফাইজলামি না? ওর এই নামাজের বিনিময়ে কি কোনো সওয়াব পাবে? যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে অসংখ্য কথা বলে বেঈমান হয়ে গিয়েছে বহু আগে, তার এখন কিসের হজ আর কিসের তাহাজ্জুদ? 80 রাকাত পড়ুক আর 500 রাকাত পড়ুক, কথা বলেন না, ঠিক বুঝেন নাই কথা? আমার ভাই, ওযু করার পরে বাতাস গেল, ওযু নাই, হে নামাজ পড়লে কি লাভ? আমি ঈমান আনলাম, আমার ঈমান বিরোধী কাজের কারণে আমার ঈমান চলে গেল, এখন আমি যদি প্রতি বছর হজ করি কি লাভ? আরো জোরে বলেন, কি লাভ? আমার ভাইয়ারা, আমাদের নবী কি রাষ্ট্র চালিয়েছিলেন? ইন্না লিল্লাহ। চালান নাই? ভালো চালাইতে পারছিলেন? রাসূল রাষ্ট্র চালানোটা রাসূলের নবুয়তের বাহিরের বিষয় ছিল না ভিতরের বিষয় ছিল? নবী রাষ্ট্র চালাইলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলেন। এখন এই লোক বলে নামাজ, রোজা, হজ, যাকাত এটাই ইসলাম, রাষ্ট্রের বিষয়ে কিছু চিন্তা করা, এই বিষয়ে কথাবার্তা বলা, এটা ইসলামের বাহিরে। আমার ভাইয়েরা, ইমান সাথে সাথে যাবে না একটু পরে যাবে? জোরে বলে, সাথে সাথে যাবেন একটু পরে যাবে? উনি আবার আল্লাহর ওলি হিসেবে পরিচিত। আমি কি কথা বুঝাতে পারলাম আপনাদেরকে? বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজির হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাষ্ট্রপ্রধান হওয়ার পরে মদিনায় ইসলামী রাষ্ট্রে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিল। কিছু লোক নিজেকে নবী বলে দাবি করা শুরু করলো। হযরত আবু বকর রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাদের বিরুদ্ধে জিহাদ করে এই বিদ্রোহ দমন করলেন। কিছুদিন পরে আবার এরকম কিছু লোক আবিষ্কার হলো, যারা বলল ইসলামের সব মানি, কিন্তু যাকাত এটা দিতে পারবো না, যাদেরকে মুনকিরিনে যাকাত বলে অভিহিত করা হয়। এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়? হযরত আবু বকর তাৎক্ষণিক সংসদ ডাকলেন। সংসদের কথা কি কোরআন মজিদে আছে? সংসদের নামে একটা সূরা আছে, সূরাতুশ শুরা। আল্লাহু আকবার। দেশের কথা কোরআন শরীফে নাই। দেশের নামে একটা সূরা আছে, সূরাতুল মুলক। মুলকুন মানে রাষ্ট্র। আল্লাহু আকবার বলবেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, যারা আমার সরকারকে যাকাত দিতে অস্বীকার করছে, আমার মন চায় তাদের বিরুদ্ধে জিহাদ করব। এই প্রস্তাব দেওয়ার পর হযরত ওমর বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, যাদের বিরুদ্ধে আপনি জিহাদের চিন্তা করছেন ওরা তো কালিমা পড়ে। কি পড়ে? আল্লাহর নবী জীবদ্দশা বলে গিয়েছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে যাবে। সুতরাং রাসূলের হাদিস অনুযায়ী এদের বিরুদ্ধে অস্ত্র ধরা ঠিক হবে না। হযরত ওমর বেটে দেওয়ার পরে আবু বকর এবার সিদ্ধান্ত সংসদকে জানাই দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যে সিদ্ধান্ত জানালেন তা বর্তমানে বুখারী শরীফের হাদিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, যারা আমার সরকারকে যাকাত হিসেবে একটা উটের বাচ্চা দিতে অস্বীকার করবে, আল্লাহর কসম আমি তাদেরকে হত্যা করব। আল্লাহু আকবার। এই কঠিন সিদ্ধান্ত জানায়া দেওয়ার পরে ওমর চিন্তিত হয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহিহ বুঝ চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ সমঝ দিয়ে দিলেন।
হযরত ওমর সংসদে একটা সিদ্ধান্ত জানালেন। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সিদ্ধান্তটা, বর্তমানে বুখারী শরীফের হাদিস, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি ইন্নী আরাফতু আন্নাহুল হক, আল্লাহর কসম করি বলি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তটাই সঠিক। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুরকে নিয়ে আসেন ইনশাআল্লাহ, হুজুরকে নিয়ে আসেন। বিরক্ত হচ্ছেন তো আপনারা? আমি শেষ করে দিচ্ছি, হুজুর ইনশাআল্লাহ আসছেন। আমার ভাইয়েরা, আপনাদের কাছে প্রশ্ন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের বিরুদ্ধে অস্ত্র ধরার সিদ্ধান্ত নিলেন, তারা কি নামাজ পড়ে? কথা বলে না, নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি টুপি কি আছে? তারা কি আল্লাহর নবীকে দেখেছিলেন? রাসূলের পিছনে কি নামাজ পড়েছিলেন? রাসূলের সাথে জিহাদ করেছিলেন? রাসূলের হাতে আপনার টাকা পয়সা সহযোগিতা দিয়েছিলেন? রাসূলকে দেখেছিলেন, রাসূলের পিছনে নামাজ পড়েছেন? এই মানের একজন লোক কি বর্তমান পৃথিবীতে আছে? কথা বলেন, আছে? তাহলে এই মানের লোকদেরকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপরাধ কয়টা? আর জোরে অপরাধ কয়টা? কি অস্বীকার করেছিল? আমার ভাইয়েরা, ওই সময় একটা বিষয় স্বীকার করার কারণে মুরতাদ হয়ে গেল। এখন পৃথিবীতে অসংখ্য বিষয় স্বীকার করার পরেও ইমানদার থাকি কি করে? আমি কি কথা বুঝে দিয়ে বললাম? এই জন্য জান্নাতে যাওয়ার জন্য যে বিষয়টা প্রথম লাগবে সেটা হলো ঈমান। সেটা কি? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, ঈমান ছাড়া কোনোভাবেই জান্নাতে যাওয়া যাবে না। ঈমান নষ্ট হওয়ার জন্য একটা মারাত্মক রোগ আছে, সেই রোগের নাম হলো শিরক। সেই রোগের নাম কি? আরো জোরে বলো, সেই রোগের নাম কি? হযরত লোকমান ছেলেকে নসিহত করে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান ছেলেকে নসিহত করে বলেছিলেন, ছেলেরে, আর যাই করিস আমার আল্লাহর সাথে কাউকে শরীক করিস না। কেন করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় জুলুম। বলেন শিরক কি? সবচেয়ে বড় জুলুম। বলেন শিরক কি? বাকি যারা জবাব দিচ্ছেন না, যে বলুন শিরক কি। এবার জানা দরকার জুলুম কাকে বলে। ওয়াজু শাইয়্যি ফি মাহাল্লিহি, জুলুমের বিপরীত শব্দ হলো ইনসাফ। ইনসাফ বলা হয় ওয়াজু শাইয়্যি ফি মাহাল্লিহি, যে জিনিস যে জায়গায় রাখার কথা ওই জায়গায় যদি রাখা হয় তার নাম ইনসাফ। জুলুম বলা হয় ওয়াজু শাইয়্যি ফি গায়রি মাহাল্লিহি, যে জিনিস যে জায়গায় রাখার কথা ওই জায়গায় যদি রাখা না হয় তার নাম হলো জুলুম। তার নাম কি? আরো জোরে বলেন। টুপি রাখার জায়গা হলো মাথায়, টুপি যদি মাথায় রাখে তার নাম ইনসাফ। টুপি যদি হাঁটুর উপর উঠে যায় তার নাম জুলুম। টুপি যদি পকেটে ঢুকে যায় কোনো কারণ ছাড়া তার নাম জুলুম। কথা বলেন ঠিক কিনা? চশমা রাখার জায়গা হলো চোখ, কপাল, নাক। চশমা যদি এই জায়গায় থাকে তার নাম ইনসাফ, তার নাম ইনসাফ। চশমা যদি কপালের উপর উঠে যায় এর নাম হলো জুলুম। এর নাম কি? তাহলে বোঝা গেল তার চোখের সমস্যা নাই, সমস্যা সব মাথায়। আরো জোরে বলেন। বুঝতে হবে ওর চোখের সমস্যা না, সমস্যা কোথায়। এরাই সন্ত্রাসী কার্যকলাপ করে, এরাই মাস্তানি করে, এরাই ইফতিজিং করে, এরাই জেনা ব্যভিচার সন্ত্রাস মাস্তানি করে। এদের অধিকাংশই ডাইল, গাঁজা, হেরোইন, বাবা ইয়াবা খায়। কথা বলে ঠিক নয় কি? যেহেতু সমস্যা কোথায়। আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? কোন দম্পতি যদি আল্লাহর কাছে সন্তান চায় এর নাম ঈমান, এর নাম ইনসাফ।
যদি আল্লাহ ছাড়া মাজারে দরগা দুর্গা যদি সন্তান চায়, এটা শুধু জুলুম নয়, এটা সবচেয়ে বড় জুলুম। এই জাতীয় জুলুম কয়টা করলে ঈমান যায়? আরো জোরে বলেন, কয়টা করলে ঈমান যায়? আমার ভাইয়েরা, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহর কাছে যদি রিজিক চাওয়া হয়, এর নাম ইনসাফ, এর নাম ঈমান। আল্লাহ ছাড়া মাজারে গিয়ে যদি রিজিক চায়, এটার নাম জুলুম নয়, এটার নাম সবচেয়ে বড় জুলুম। ঠিক কিনা? আমার ভাইরা, সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহকে যদি সিজদা দেন, এর নাম ঈমান, এর নাম ইনসাফ, এর নাম ঈমান, এর নাম ঈমান। আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে যদি কেউ সিজদা দেয়, দরগা দুর্গা মাজারে যদি কেউ সিজদা দেয়, গায়রুল্লাহকে যদি সিজদা দেয়, এটার নাম শুধু জুলুম নয়, এটা সবচেয়ে বড় জুলুম। এই জাতীয় কয়টা জুলুম করলে ঈমান যায়? সমাজে এরকম বহু নামাজি কি নাই যারা আল্লাহকে সিজদা দেয়, মাজারও সিজদা দেয়? আছে না নাই? ঈমান কি আছে না নাই? হ্যাঁ, ওযু চলে যাওয়ার পর এই লোকটাকে শত চেষ্টা করে আপনি নামাজ পড়াইতে পারবেন না, কিন্তু এই লোকেরা ঈমান চলে যাওয়ার পরও এখনো নামাজ রোজা অব্যাহত রাখছে। ঠিক নয় কি? আল্লাহ আমাদের সকলের ঈমানকে তুমি হেফাজত করো, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। ঈমান আনা যত সহজ, রক্ষা করা তার থেকে অনেক অনেক বেশি কঠিন। আল্লাহর রহমত ছাড়া, দয়া ছাড়া ঈমান নিয়ে মরা অনেক কঠিন। এই জন্য আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা। পারেন? তাহলে পড়েন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, একবার যেহেতু দয়া করে হেদায়েত দিয়েছ, মৃত্যু পর্যন্ত তুমি হেদায়েত থেকে গোমরা করো না, হেদায়েতের উপর অটল রাখো, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। শুরুতে আমি বলেছিলাম আপনারা ধন্য, এমন একটি গ্রামের আপনারা বাসিন্দা, আপনারা অনেক গৌরবান্বিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ঈমানকে হেফাজত করুন, আমিন। এই মাদ্রাসা একটি নূরানি মাদ্রাসা না? কোন পাশে? এটি নূরানি মাদ্রাসা। কোরআনের বাগান সাজিয়েছেন এই এলাকার লোকেরা, আপনারা সহযোগিতা করেছেন। আমার অনুরোধ থাকবে, ছাত্র দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অন্তত বিরোধিতা না করে এই প্রতিষ্ঠানের সহযোগিতা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই প্রতিষ্ঠানের সাথে লেগে থাকার তৌফিক দান করুক, আমিন।